পার্টির দুটো বড় বড় কাজ আছে। একটা হলো নির্বাচনের জন্য ক্যান্ডিডেট চুজ করা, আর একটা হলো নির্বাচনে যেন জিততে পারে এটাতে ক্যান্ডিডেটকে সহযোগিতা করা। এখন আমাদের দেশে পার্টিতে প্রাইমারি হয় না। আচ্ছা, প্রাইমারি ইজ এন ইম্পর্টেন্ট সিস্টেম, আমরা প্রাইমারি নিয়ে কথা বলতে। আমাদের দেশে পার্টির প্রাইমারি হয় না। প্রাইমারি কি জানো, শুনেছো কোনো সময় নাম? আচ্ছা, ওকে। প্রাইমারি সিস্টেমটা হলো যে আমরা যখন এই যে আমরা তো যুক্তরাষ্ট্র নিয়ে মেইনলি কথা বলছি তোমাদের এই পলিটিক্স ক্লাস হিসেবে। সো যুক্তরাষ্ট্রে এই যে তুমি যে একটা পার্টির টিকিট পাবে, নমিনেশন পাবে, পার্টি কেন? নির্বাচনের জন্য। তাহলে নির্বাচনে ক্যান্ডিডেট, তাহলে পার্টির দুটো বড় বড় কাজ আছে। একটা হলো নির্বাচনের জন্য ক্যান্ডিডেট চুজ করা, আর একটা হলো নির্বাচনে যেন জিততে পারে এটাতে ক্যান্ডিডেটকে সহযোগিতা করা। এই দুটো বড় বড় কাজ। হ্যাঁ, এই মধ্যে ফাইন্যান্সিং আমরা ফেরত আসবো। টাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট সব জায়গায়, পার্টি ফাইন্যান্সিং। এই দুটো হলো পার্টির বড় বড় কাজ, যে ক্যান্ডিডেট পিক করা এবং ক্যান্ডিডেট যেন জিতে আসতে পারে সেটার জন্য সহযোগিতা করা। ক্যান্ডিডেট পিক কিভাবে করে? আমাদের দেশে ক্যান্ডিডেট পিক কিভাবে করে? অফিশিয়ালি আওয়ামী লীগ, বিএনপি, মনে করো আমার দল, এরা আমরা সব অফিসিয়াল সিস্টেম কিন্তু আমাদের সেম অফিসিয়াল সিস্টেম। কাগজে কলমে অ্যাকচুয়ালি না, আমার দলের সিস্টেম সেম না। আওয়ামী লীগ বিএনপির সেম। সো আওয়ামী লীগ বিএনপিটাতে যাই। আওয়ামী লীগ বিএনপির অফিসিয়াল সিস্টেম কি? না, অফিসিয়াল সিস্টেম। ফেভারিটিজম তো আমিও জানি, তুমিও জানো। একজন আছেন মাথায়, সে বলবে তুই কালকে মাস্টার নিয়ে আসছিলি না, মজা লেগেছিল, তুই এমপি। না, তৃণমূল তো তুমি একটা র্যান্ডম কথা বলে আমাকে বলে একটা অফিসিয়াল সিস্টেম তোমরা জানো কি না? হ্যাঁ, না, হ্যাঁ, আচ্ছা, ওকে। সো নমিনেশন পেপারটা নিতে হয়। নমিনেশন পেপারটা যারা তুলবে, এখানে ইউজুয়ালি দলের একটা বেশিরভাগ দলের একটা সেট স্ট্যান্ডার্ড থাকে যে তোমার নমিনেশন পেপার তোলার জন্য তোমার কত বছর দলের মেম্বারশিপ থাকতে হবে। এবং এইটা কিন্তু দলের সিস্টেমের বাইরেও নির্বাচন কমিশনের সিস্টেম। সো তুমি যদি 3 বছর দলের অফিসিয়াল কর্মী না হয়ে থাকো, মানে কার্ড হোল্ডিং মেম্বার না হয়ে থাকো, তাহলে দল তোমাকে কোনো নমিনেশন টিকিট দিতে পারে না। সো আমাদের দেশে কি হয়, মনে করো অনেক সময় আমরা দেখি না যে একজন মিডিয়া স্টার হঠাৎ করে সে এমপি নমিনেশন ফর্ম কিনছে। হ্যাঁ, সে এই পার্টিরই সাপোর্টার ছিল, কিন্তু সে ফর্ম ফিল আপ করলো কবে? এটা প্রশ্ন চলে আসে না? এখন ফর্ম ফিল আপ করার পর জমা দেবে কার কাছে? যে অফিসে জমা দেবে না, নির্বাচন তোমার পার্টির সব ক্যান্ডিডেট, মানে ক্যান্ডিডেট সব মেম্বারশিপ লিস্ট নির্বাচন কমিশনকে জমা দিতে হবে না। তোমার পার্টির ক্যান্ডিডেট লিস্ট, অ্যাক্টিভিস্ট লিস্ট, মানে মেম্বার লিস্ট একমাত্র একবারই নির্বাচন কমিশনকে জমা দিতে হয় যদি তুমি নতুন দল হও এবং রেজিস্ট্রেশন চাও। তাহলে যেমন আমার দিতে হয়েছে, আওয়ামী লীগ বিএনপি এদের কারো দিতে হয়নি এবং এদের। সো তাহলে শুধু আওয়ামী লীগের অফিসেই, যদি আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের অফিসে জমা পড়বে। তাহলে যার জমা নেওয়ার কথা সে তারিখ চেঞ্জ করে দিতে পারে না? পারে হয়তো, আমি জাস্ট স্পেকুলেটিং, আমি জানি না অবভিয়াসলি, আওয়ামী লীগের অফিসে যেহেতু আমি চেক করিনি, হ্যাঁ, বাট স্পেকুলেটিং। ওকে, সো এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট, তোমার এতদিন থাকতে হবে। এছাড়া পার্লামেন্টারি বোর্ড, অফিসিয়াল একটা পার্লামেন্টারি বোর্ড থাকে পার্টির। এই পার্লামেন্টারি বোর্ডের দায়িত্ব, এবং ইউজুয়ালি যেটা হয়ে থাকে আওয়ামী লীগ বিএনপি দুটোরই কনস্টিটিউশন, এগেন লিগালি ওদের পার্লামেন্টারি বোর্ডের স্ট্রাকচার যেটা দেয়া, সেটাতে পার্লামেন্টারি বোর্ডের হেড পার্টি চেয়ারপারসন হবে। সো আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের হেড কে? শেখ হাসিনা। বিএনপি পার্লামেন্টারি বোর্ডের হেড কে? বেগম খালেদা জিয়া। কিন্তু লাস্ট ইলেকশনে ছিল না, কারণ লাস্ট ইলেকশনে অ্যাক্টিং হেড ছিল জি তারেক রহমান সাহেব ছিলেন অ্যাক্টিং হেড। ওকে, সো অ্যাক্টিং চেয়ারপারসন অফ দ্য পার্টি কিন্তু তারেক রহমান। ওকে, নট খালেদা জিয়া। খালেদা জিয়া যেহেতু ইনক্যাপাসিটেটেড, উনি কারাবদ্ধ আছেন, সো উনি ডিসিশন নিতে পারবেন না, তার জন্য অ্যাক্টিং হেড হলো তারেক রহমান। সো গত 2018 ইলেকশনে তাহলে পার্লামেন্টারি বোর্ডের হেড ছিল তারেক রহমান, ওদিকে এদিকে শেখ হাসিনা। তো পার্লামেন্টারি বোর্ড তারপর যাচাই বাছাই করে তারা ডিসাইড করবে কারা দলের নমিনেশন পাবে। সো টাস্ক 1 অফ দ্য পলিটিক্যাল পার্টি, কারা দলের নমিনেশন পাবে। এই সিস্টেমটা তুমি যখন আমেরিকায় যাবে, এটা প্রাইমারির মাধ্যমে হয়। প্রাইমারি জিনিসটা কি? প্রাইমারি হলো লোকাল ভোটিং। তো তুমি যে আমার নির্বাচিত, মানে আমার নমিনেটেড ক্যান্ডিডেট হবে, হ্যাঁ, আমার গ্রাসরুট ওয়ার্কাররা তোমার জন্য ভোট দিয়ে তোমাকে পিক করবে। ওকে, এখন ইউজুয়ালি প্রাইমারি যেভাবে হয়, বেশিরভাগ স্টেটে, প্রাইমারিগুলো আবার স্টেট লেভেলে হয়, হ্যাঁ, বেশিরভাগ স্টেটে তোমার গ্রাসরুট ওয়ার্কার হতে হবে না, যে কোনো কেউ
এসে প্রাইমারিতে ভোট দিতে পারে, যে কোনো কেউ প্রাইমারিতে এসে ভোট দিতে পারে। হ্যাঁ, সো ইউজুয়ালি কি হয়, সাপোজ মনে করো ইনজামাম আওয়ামী লীগের সাপোর্টার, বিএনপি প্রাইমারিতে ভোট দিতে যাবে না, সো ওই আওয়ামী লীগের প্রাইমারিতেই ভোট দিবে। মানুষ এমনি নর্মাল মানে প্রপার জেনারেল ইলেকশনেই ভোট দিতে যায় না, আমেরিকায় 40% বেশি যায় না, সো প্রপার ইলেকশনেই যায় না। আর ইলেকশনের ক্যান্ডিডেট চুজ করার ইলেকশনে কে যাবে, রাইট? ইউজুয়ালি হয় না। কিন্তু আবার বিপরীতটা হয় মাঝে মধ্যে। মাঝে মধ্যে হয় কি, যে মনে করো বিএনপি চায় আওয়ামী লীগের দুর্বল ক্যান্ডিডেট হোক, তাহলে বিএনপির ক্যান্ডিডেট সুযোগ বেড়ে যায়। সো যখন আওয়ামী লীগের প্রাইমারি হচ্ছে, বিএনপির অনেক অ্যাক্টিভিস্ট যে আওয়ামী লীগের সবচেয়ে দুর্বল ক্যান্ডিডেটের জন্য ভোট দিয়ে আসবে, সবচেয়ে দুর্বল ক্যান্ডিডেটের জন্য ভোট দিবে। কেন? কারণ এই দুর্বল ক্যান্ডিডেটরা যদি নমিনেশন পায়, তাহলে বিএনপির ক্যান্ডিডেটের সুবিধা হবে। সেখানে আবার একটু খেলা আছে, বাট দিস ইজ দ্য প্রাইমারি সিস্টেম। তো প্রাইমারি সিস্টেমে যেটা নর্মালি হয়, কিছু জায়গায় আছে পার্টি মেম্বারশিপ লাগবে তোমার ভোট দেওয়ার জন্য, বেশিরভাগ জায়গায় পার্টি মেম্বারশিপ লাগে না, কারণ এটা ধরেই নেই এইভাবেই দেয়। ওকে, সো তোমার এই যে নমিনেশন প্রসেসেই তুমি একটা জিনিস পেয়ে যাচ্ছ যে কতখানি পপুলার, অ্যাটলিস্ট তোমার পার্টির মধ্যে কতখানি পপুলার। এই যে মনে করো আমেরিকায় কিন্তু আর কিছুদিন পর প্রাইমারি শুরু হবে, ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টির প্রাইমারি শুরু হবে। এই যে এখনো দেখো ডেমোক্রেটিক পার্টির অনেকগুলো ক্যান্ডিডেট, রিপাবলিকান পার্টির একমাত্র একটা ক্যান্ডিডেট, কারণ তাদের কারেন্ট প্রেসিডেন্টই ক্যান্ডিডেট, এর জন্য আর দ্বিতীয় কোনো ক্যান্ডিডেট নেই। কিন্তু ডেমোক্রেটিক পার্টির কিন্তু কিছুদিন আগে 16টা না 20টা ক্যান্ডিডেট ছিল, এখন বোধহয় কমে 7-8টা হয়েছে না? হ্যাঁ, এবং প্রাইমারিতে যে তারপর আস্তে আস্তে পড়তে থাকবে, কমতে থাকবে। প্রাইমারিতে কাজ কি? প্রাইমারিতে কাজ হলো যে ডেলিগেটস জোগাড় করা। ওকে, সো যতগুলো প্রাইমারি সে জিতবে, তারপর ন্যাশনাল কনভেনশন হবে। ন্যাশনাল কনভেনশনে সব ডেলিগেটরা আবার ভোট দিয়ে ফাইনালি চুজ করবে কে ক্যান্ডিডেট হবে। কিন্তু এই যে প্রাইমারি যতগুলো জিতে আসবে, এটাই নির্ণয় করবে কতগুলো ডেলিগেট কনভেনশনের দিন তাদের জন্য ভোট দেবে। পয়েন্টটা বুঝেছো? সেটা হলো প্রাইমারি সিস্টেম। তাহলে প্রাইমারি সিস্টেম আমাদের এখানে নেই, আমাদের এখানে হলো পার্লামেন্টারি বোর্ড। পার্লামেন্টারি বোর্ড হলো কাগজে কলমে পার্লামেন্টারি বোর্ড, ইন অল অ্যাকচুয়ালিটি কি? একজন দুজনের পছন্দ। পার্লামেন্টারি বোর্ড হলো 10 জন 12 জনের পছন্দ, এটা বদলে 1 জন 2 জনের পছন্দ। আকাশ পাতাল তফাৎ কিন্তু না। আমি এই আসন থেকে দাঁড়াবো, বিভিন্ন টাকা দিচ্ছি 5 কোটি 10 কোটি না না না, তুমি দুটো জিনিস কনফিউজ করছো। একটা হলো ফর্ম কেনা, ফর্ম কেনা। হ্যাঁ, যেমন মনে করো 2018 সালের নির্বাচনের জন্য আওয়ামী লীগ 50 লাখ টাকার উপরে ফর্ম বিক্রি করেছে, 50 লাখ টাকার উপরে ফর্ম বিক্রি করেছে। কাগজ দিতেছেন না? হ্যাঁ, একটা ফর্ম, একটা কাগজের ফর্ম। কিন্তু ফর্ম এক একজন 20,000 টাকা দিয়ে কিনেছে। হ্যাঁ, 20,000 টাকা দিয়ে কতজনের কিনতে হবে 50 লাখ টাকার উপরে যাওয়ার জন্য? কয়েক হাজার কিনতে হবে, রাইট? মানে তোমার 5 লাখ না, 5 লাখ, সো 5 5 20, 250, 250 লাগবে, 250। না 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 না, তাহলে 50 লাখ না, আর অনেক বেশি, আর অনেক বেশি। মানে বেসিক্যালি আই থিঙ্ক কত 1800 না 2000 প্লাস ফর্ম বিক্রি করেছে তারা। সো 20,000 ইন্টু 2000 প্লাস, না না, তাহলে তো 4 কোটি পার হয়ে যায়। হ্যাঁ, আর স্যার কেনার পরে বোধহয় অ্যানাউন্স করছে যে উপজেলা ইলেকশনে যারা আছে তারা নমিনেশন পাবেন। এটা হতেই পারে। আওয়ামী লীগের ফর্ম কেনার টাকা ওদের বিস্কুট খেতেই চলে যায়, এর নিয়ে তোমার চিন্তা করতে হবে। ওরা সরকারি দল বাবা, তুমি কেন চিন্তা করো? কি যেন বলছিলাম, কইছিলাম। সো আমাদের এখানে পিকিং সিস্টেমটাই ভিন্ন, নমিনেশন পিকিং সিস্টেমটাই ভিন্ন। আর ওখানে তাহলে প্রাইমারি উই টকড অ্যাবাউট। এখন নেক্সট আসলে তোমাকে জেতানোর চেষ্টা হলো, তাহলে আসে পার্টি ফাইন্যান্সিং।